আসলে লাইভ যখন করি তখনই মনে করেন সকলেই ফোন করে, লাইভ যখন না করি তখন কেউ আর ফোন দেয় না। জিনিসটাই ভাই আমরা বুঝি না। কথাগুলো যদি শোনা যায় অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন, কথাগুলো কি শোনা যায় কি যায় না। নেটের একটু সমস্যা চলতেছে, এই কারণে আপনাদেরকে বলতেছি। হ্যালো সুপ্রিয় গাইস, আমার কথা কি শোনা যায়? আমার কথা যদি শোনা যায় অবশ্যই আপনারা একটু কমেন্টের মাধ্যমে বলবেন কথা শোনা যায়। প্রিয় গ্রাম পুলিশ ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। দোয়া করি আপনারা ভালো থাকেন, আল্লাহ পাক আপনাদের ভালো রাখুক, এটা সবসময় দোয়া করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আর সেটা যদি না চাইতাম 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্য ভালো থাকবে, এইটা যদি না চাইতাম তাহলে কিন্তু এখানে আজকে 7ম দিন আপনারা আসেন না, তারপরেও বসে আছি। এটা বসে থাকতাম না, একদিন দুই দিন বসে থাকার পরে চলে যেতাম। আপনারা লোক সংখ্যা আসেন না, তারপরেও আমরা বসে আছি। যাই হোক, শারীরিক অবস্থা কিন্তু খুব একটা ভালো না, গলা ব্যথা হয়ে গেছে, কথা বলতেও কষ্ট লাগে। আর স্বাভাবিক একটানা 7 দিন এখানে বসে থেকে আপনারা সকলেই জানেন যে হোটেলে ঘুম কিন্তু ভালো আসে না, অত্যাধিক গরম, হোটেলের রুমগুলো অত্যাধিক গরম। তো সেই ক্ষেত্রে অসুস্থ হয়ে যাচ্ছি, কিন্তু দুর্ভাগ্যবশত আপনারা কিন্তু বাড়িতে বসে আছেন, আপনারা কেউ এখানে এসে যুক্ত হচ্ছেন না। যাই হোক, কিন্তু জাতীয়করণ চান সকলেই, জাতীয়করণের দাবিটা আপনাদের সকলের, কিন্তু কেউ দাবি আদায় করতে এই ত্যাগ স্বীকার, কষ্ট স্বীকার, যুদ্ধ এগুলো আপনারা করতে প্রস্তুত না। আমি বুঝি না, আমার মানে বুঝে ধরে না, জ্ঞানে ধরে না। কর্মচারী ইউনিয়ন একদিনের জন্য ডাকা ডাকে, 3 ঘন্টার জন্য ডাকা ডাকে, আপনারা হাজার হাজার টাকা খরচ করে চলে আসেন, তারা মানববন্ধন করে চলে যায়। আর জাতীয়করণের দাবি নিয়ে আজকে 7 দিন জাতীয়করণের দাবি নিয়ে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত আমরা বাড়ি ফিরে যাব না। জাতীয়করণ যতক্ষণ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী নিজের মুখ থেকে না বলবে ততক্ষণ পর্যন্ত যাব না। এই কর্মসূচি নিয়ে বসে থাকার পরে আপনারা গ্রাম পুলিশ সদস্য যারা আছেন তারা ঘরে বসে আছেন। আপনাদের কোন জ্ঞানে আপনারা ঘরে বসে আছেন, আল্লাহ আপনাদের জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছে কিনা আমি জানি না। তো যাই হোক, কথা আমার তো ভাষা আবার খারাপ, আমি বললে আপনাদের খারাপ লাগবে। জাতীয়করণ চান, আপনারা রয়েছেন ঘরে বসে এখনও। এই আমি তো অনেকের সাথেই ঢাকাতে যেহেতু আছি, অনেক যারা আমাদের চেয়ে জ্ঞানী গুণী বিচক্ষণ অফিসার পদে চাকরি করে, তাদের সাথে মুহূর্তে মুহূর্তে দেখা হচ্ছে, কথা হচ্ছে। তারা যে যুক্তি পরামর্শ দেয়, তাদের যুক্তিতে তারা বলে যে লাল মিয়া তোমার কেমন লোক এগুলো, তুমি এতদিন যাবৎ ঢাকায় বসে আছো জাতীয়করণের দাবি নিয়ে, আর তারা বাড়ি বসে আছো, তোমার এখানে লোক হয় না, তোমার এখানে তো লোক জায়গা দিতে পারবা না তুমি, তাদের কি জাতীয়করণ তাহলে দরকার নাই? ঘরে বসেই তারা জাতীয়করণ চায়। তো আসলে এগুলো লজ্জাজনক একটি ব্যাপার, দুঃখজনক একটি ব্যাপার। যারা বলে তাদের হাত দিয়ে কিন্তু জাতীয়করণ হবে, যারা বলে তাদের রিপোর্টের উপরেই জাতীয়করণ হবে। যারা এই কথাগুলো আমাদেরকে বলে তাদের রিপোর্টের উপরেই আমাদের জাতীয়করণ সহজ হবে, তারাই কিন্তু আমাদের এইসব কথা বলতেছে। তো যাই হোক, এটা লজ্জাজনক ব্যাপার। আপনারা ঘরে বসে বসে এক একজন কমেন্ট করতেছেন, এগিয়ে যান, সাথে আছি, ধন্যবাদ ভাই, কষ্ট করতেছেন, মানে আমাদের সান্ত্বনা দিয়ে সকলেই এই কমেন্ট করেন। তাহলে আপনি কমেন্ট করলে, ঘরে বসে বসে কমেন্ট করলে জাতীয়করণ হয়ে যাবে। তো যাই হোক, এখানে অনেকেই আছে, সকলে একটু একটু কথা বলুক, তারপর আমি কথা বলবো, আরও লোক যুক্ত হোক। সকলে লাইভটা শেয়ার করবেন, প্রত্যেককেই একে একে কথা বলার সুযোগ দিই, সর্বশেষ আমি কথা বলবো।
আসসালামু আলাইকুম। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি সকল নেতৃবৃন্দ ও উপস্থিত আছেন আমাদের বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনীর কেন্দ্রীয় কমিটির সভাপতি লাল মিয়া ভাই। আমি আজকে আসছি পটুয়াখালী জেলা দশমিনা আলিপুর ইউনিয়ন পরিষদ থেকে। সকলকে আসার জন্য আমরা আহ্বান করছি। সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের জাতীয়করণের দাবিতে লাগাতার কর্মসূচিতে সকলেই আসবেন। কে কি করছে, কোন নেতায় কি করছে, পিছনের কথা আমরা না টেনে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি। সকলেই আসেন। যদি সকলে না আসেন, যে কোনো কাজের লোক না থাকলে কোনো কিছুই হয় না। অনেকেই কমেন্ট করেন আসতেছি, আসবো। আজকে 7 দিন, এখানে 50 জন লোকও হয়নি এখন পর্যন্ত। কাজটি তো ভাই সবাই মিলে করি কাজ, হারে জিতি নাহিলাস। সকলে আসবেন, সকলকে আহ্বান জানাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। সকলেই আসুন। ঘরে বসে থাকলে কিছুই হবে না। এতদিন তো নেতারা দৌড়াইছে, দেখছেন কি করছে। এখন আপনি একটু নামেন, আসেন, দেখেন কি করতে পারেন। ঢাকার আশেপাশের তা কোথায়? নিজের চিন্তা করেন ভাই। ঢাকা আশেপাশের চিন্তা করলে তো আর হবে না। যার যার স্থান থেকে শেষেই চিন্তা করবেন যে আমারও যাওয়া দরকার। ঠিক আছে, সবাই ভালো থাকুন। সবাই আছেন এখানে, যারা আছেন সবাই কথা বলবেন। আসেন, সকলকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, আমি মোহাম্মদ আলহাজ আলী, গ্রাম পুলিশ, সিরাজগঞ্জ জেলা। সকল দেশবাসী ও সকল গ্রাম পুলিশ ভাইদেরকে শুভেচ্ছা, সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজ 29 তারিখ থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছি। আজকে 7ম দিন। তো ভাই, আপনারা সকলেই জানেন যে আমরা গ্রাম পুলিশের চাকরি সেই শুরু থেকে চলে আসতেছে। তবে আজ পর্যন্ত যথাযথ মর্যাদা আসলে এই বাহিনীর হয়নি। তো এই বাহিনী যেন একটা মর্যাদায় থাকতে পারে, বাঁচতে পারে এবং যাতে বেতন স্কেলে আওতায় আমরা আসতে পারি। এই বিষয়ে অনেক ত্যাগ ধর্মঘট, অনশন, অনেক কাজ করে আসতেছি আমরা। এমনকি স্মারকলিপি দিয়ে আসছি এবং বিভিন্ন অফিসে বিভিন্ন জায়গায় অনেক রকমের কাগজপত্র এবং কথাবার্তা বলে আসতেছি। এখন পর্যন্ত আমাদের সেই কাঙ্ক্ষিত দাবি আদায় হয়নি। শেষ পর্যন্ত আমরা রাস্তায় প্রেস ক্লাবের সামনে, ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা অবস্থান শুরু করছি। আমাদের একটাই দাবি, আমাদের জাতীয় বেতন স্কেলে আমাদের বেতন হবে। এই দাবির লক্ষ্যে আমরা বসে আছি আজ 7ম দিন পর্যন্ত। তবে আমাদের কথা হলো, এই দাবি সরকার বাহাদুরের কোনো কর্তৃপক্ষ আমাদের এসে আমাদের যে কোনো কথা এবং সান্ত্বনামূলক এবং আমাদের দাবিটার বিষয়ে কথা না বলা পর্যন্ত আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি চলবেই ইনশাআল্লাহ। আমরা সে শুরু থেকেই অজস্র পরিশ্রম করে আমরা কাজ করে আসতেছি। রাষ্ট্রীয় কথা থেকে শুরু করে, রাষ্ট্রীয় নির্দেশনা থেকে শুরু করে এলাকার সাধারণ জনগণের জানমাল নিরাপত্তার জন্য আমরা সর্বদা কাজ করে আসতেছি। এমন কোনো কাজ নাই যে গ্রাম পুলিশ বাহিনী করে না। সে রাত 1টা নাই, 2টা নাই, 24 ঘন্টাই আমাদের কাজ। আমরা অনেক সময় রাত্রে ঘুমাতেও পারি না, কখন জানি
কোন এসআই কোন দারোগা ফোন দেয় আসামি ধরার জন্য, আমরা সঙ্গে সঙ্গে উঠে চলে যাই। এবং দিনের বেলায় কোথায় বাল্য বিবাহ হয়, চেয়ারম্যান সাহেব ফোন দেয়, এমও স্যার ফোন দেয়, এবং নিজেরা নিজের ব্যক্তিগতভাবেই আমরা সেখানে যাই, সেখানে কাজ করি। আমরা সর্বদা সবসময়ের জন্য কাজে লেগে আছি। অথচ আজ আমাদের এই ভাগ্যের উন্নয়ন হয় না বা হচ্ছে না, এটাই আমাদের মনের দুঃখ, কষ্ট। এই কষ্টটা আর কতদিন করব? আপনাদের কাছে প্রশ্ন ছড়ে দিলাম, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমরা এই কতদিন এই কষ্টটা আর উপভোগ করব। আমাদের কি জন্য কি সরকার আমাদের দিকে দৃষ্টি দেবে না? অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং সকলেই আপনাদের মিডিয়ার মাধ্যমে সহযোগিতার চেষ্টা করবেন যে আমাদের দাবিটা যেন বাস্তবায়ন হয়। আমরা আশা করি সরকার অবশ্যই আপনাদের দোয়া এবং কমেন্টের মাধ্যমে তার সুদৃষ্টি দেবেন এবং আমরা যথাযথভাবে আমাদের দাবিটা মেনে নেবেন। আগামী জুনের মধ্যেই আমরা এই সুসংবাদটা শুনতে পাবো ইনশাল্লাহ, এই আশা করি। সেই হিসাবেই আমরা এই অবস্থান ধর্মঘট চলতেছে, আমরা চলতেই থাকবে। আর এই অবস্থান কর্মসূচিতে আমাদের জন্য অনেক পরিশ্রম করে যে কাজ করতেছেন আমাদের লাল ভাই, আমাদের লাল মিয়া, উনি আমাদের আদর্শের একজন সৈনিক, বঙ্গবন্ধু আদর্শের একজন সৈনিক হিসাবে তিনি কাজ করতেছেন। তো অবশ্যই তার এই কাজ বিফলতা যাবে না। আশা করি সরকার বাহাদুর অবশ্যই আমাদের দিকে সুদৃষ্টি দেখবেন। অবশ্যই আমরা আমাদের জাতীয় বেতনটা আসবে ইনশাআল্লাহ। কবে আসবেন? আসবো তো আর না ভাই, বই তুলছি আমরা কি আসার জন্য তো টাকা আসি না। আমরা তো আসি এক জায়গায় শান্তিপূর্ণ কর্মসূচি লাগাতার অবস্থানে আমরা একজনে আমরা শরিক হয়েছি, যে যেমনি হারি আমরা তো নিয়ে আসতে দেন না। লোকের কি অবস্থা, এই হচ্ছে আপনাদের ভালোবাসা। আপনারা তো আছেন খালি এই যে ইন্টারনেটের যুগ, বুঝেন না, কেউ ফোন দেখে বাড়ি হইয়া দেখে জাতীয়করণের আশা করে। এই হচ্ছে আমাদের গ্রাম পুলিশ বাহিনীর লোকগুলা। কিছু বলারও নাই, কিচ্ছু শোনারও নাই, মনের কষ্ট মনেই থাকবে। আইসি একলা, যামু একলা, সব কিছু সিস্টেম যাবে এইভাবেই। আপনিও হাসবেন, আমি হাসবো, আপনারা আমাদেরকে নিয়ে তামাশা করেন, তামাশা। ইয়ার কি চিনেন? ইয়ার কি ঠিক আছে? জীবনে কাটতে হবে, বহুত কাটতে হবে। গ্রাম পুলিশ কাটতে হবে, এরপর কিন্তু আন্দোলন আর পারবে। মনে রাখবেন, কেন্দ্রীয় কমিটির নেতাদের কথা ভাববেন আর বুঝবেন। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিটের আপনার হিসেব দিয়ে করতে হবে। আমরা চাকরি করতাম না মনে হয়, চাকরি থাকলে ছেড়ে দেবো, গার্মেন্টসে দেবো, সমস্যা তো কোনো নাই। কথাটা মনে রাখেন। কেন্দ্রীয় কমিটির ভাষণ যদি শুনেন, কি ভাষণ দেয়, ভাষণ শুনলে আপনারা শুনতে পারবেন। ভাষণগুলো যদি পোস্ট করি তখন শুনতে পারবেন খেলা কি করে, খেলা কি ভাষণ দেয়। লাল বাইরে এখান থেকে নেওয়ার লাগিয়া কত মানুষ তার পিছনে ঘুরতেছে না জানেন? কি পদ দেওয়ার লাগিয়া, কমিটির মধ্যে কি বড় ধরনের পদ দেওয়ার লাগিয়ে ঘুরতেছে। তারপরে তো লাল বাইরে থেকে যায় না এই জায়গায় বই দেয়। কেউ না থাকলেও আমি একলা থাকবাম, আমি এখান থেকে যাবো না। কারণ আমি 47,000 গ্রাম পুলিশকে আমি ভীষণ ভালোবাসি। লাল বাইরে এক কথাই, আমি যাবো না, থাকলেই না আমি থাকবাম, আর কেউ থাকুক বা না থাকুক। সাংবাদিক আসতেছে, প্রত্যেক সাংবাদিক আসতেছে, ভালো ভালো মিডিয়াগুলো আসতেছে, চ্যানেলের মিডিয়াগুলো আসতেছে। তারা বলে তোমরা যে অল্প কয়েকজন লোককে তোমরা কি করবা আর তোমাদের স্টেটমেন্ট কি নেব। কথাটা যুক্তির ভিতরে না। এক তো ভাই বলেন, ভাই ভালো ভালো সাংবাদিক আনেন। সাংবাদিক শব্দের অর্থ জানেন? এই মিয়া ফাইলামি করেন, অর্থ জানেন? সাংবাদিক কারো আমরা জানেন? এই 5 জনের সাংবাদিক আসবে, সাংবাদিক আনেন বাড়ি থেকে বড় হয়ে বইয়ে থেকে কোনো সাংবাদিক আনেন, আয়েন হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে। আমাদের যদি কোনো ভুল থাকে, আমরা যদি ভুল করে থাকি, এই ভুলগুলো আপনারা আমরা ধরাই দেন আমাদেরকে, যে আপনারা ভুল করতেছেন, আমরা চলে যাব। আমরা তো আমাদের স্বার্থে এই জায়গায় আসছি না, আসছি তো আমাদের 47,000 গ্রাম পুলিশের স্বার্থে। আমরা তো এই জায়গায় আন্দোলন করার জন্য আসছি না। আমরা তো সরকারি কর্মচারী হয়ে কি আমরা আন্দোলন করতে পারবো? অসম্ভব। আমরা আইসি এই জায়গায় একটা শান্তিপূর্ণ একটা কর্মসূচি পালন করার জন্য আসি। সামনে বাজেট আসতেছে, এই বাজেটে যেমনি আমরা একটা কিছু হয়, আমরা যেন আমাদের দাবি আদায় হয়, জাতীয়করণ হয়, সেই চেষ্টা কিন্তু আমরা আইসি। একজন এক ডিস্ট্রিক্টের 60টা লোক কি এই জায়গায় বসে থাকার কোনো মানে আছে? আমরা 7 জন খালারিং হইয়াম, আমাদের চাকরি যাবে
আর আপনারা ঘর হয়ে হয়ে আসবেন, তামাশা করবেন। এর নাম হচ্ছে গ্রাম পুলিশ। গ্রাম পুলিশ তো আপনারা মনে হন প্রত্যেকজনই আপনারা লিডার, আমার কাছে যতটুকু মনে হয়। হ্যাঁ, আরে ভাই কথাটা তো সবাই বলে, অনেকজন আসতেছে। এই কমেন্ট জিনিসটা খুব খারাপ জিনিস ভাই। কমেন্ট জিনিসটার ভাই আজকে এই অবস্থা। কমেন্ট তো সবাই করে যে আমরা ভাই কালকে আসতেছি, আজকে আসতেছি, কয় তারিখ চলে, তারপরে তো একজন আসে না, একজন লোক আসে না, শুধু কমেন্ট করে আমরা আসতেছি। মিথ্যা আশ্বাস, মিথ্যা ভালোবাসা বেশি দিন টিকবে না। আল্লাহর কাছে, মন সৃষ্টিকর্তার কাছে জবাবদিহি করতে হবে প্রত্যেকটা কমেন্টের। আমরা অভিশাপ দিলাম না, কিন্তু মন থেকে আপনারা অভিশাপ পাবেন। না লইয়া না খাইয়া আজকে এই গরমের মধ্যে ঢাকা শহরে করে রয়েছি মিয়া, মাথার ঘাম পায়ে পড়তেছে সবার জন্য আজকে। আর আপনারা বাড়ি থেকে দেখে খালি কমেন্ট করেন আজকে না কালকে আসবো। কৃষ্ণদা আর পাইছে ভাই, আমরা আজকে আমাদের লোক খুব কমে গেছে। মানে মনে করেন একজন, আমরা তো সবসময় ডিউটির অবস্থায় থাকি, আমরা তো সবাই একসঙ্গে আসলে হবে না। দেখা গেছে একটা ইউনিয়ন থেকে একজন বা একটা থানা থেকে একজন আসলে তো 300-400 লোক হয়, একটা ডিস্ট্রিক্ট থেকে 2জন লোক আসলে তো মনে করেন 150 লোক হয়। এটা পর্যন্ত কেউ আসে না, সবাই শুধু আছে ওই যে কেন্দ্রীয় কমিটি আমাদেরকে কি দিয়েছে আপনারা বলেন? কি দিছে আমরা? হ্যাঁ, কি দিছে বলেন? দিছে কি? আমরা পাইছি কি দিছে? মিথ্যা আশ্বাস আর মিথ্যা ভালোবাসা, এছাড়া কি দিছে বলেন? আমাদেরকে কি দিছে বলেন? ওনারা যদি ওনার 5,000 মানুষের একদিনের লাগে একটা মানববন্ধন করে বাড়ি চলে যায়, শেষ মানববন্ধন শেষ। আর আমরা তো মানববন্ধন না, আমরা তো আইসে শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি পালনের লাগে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সামনে যাইম, গণভবনে যাইম, যাইম কারারে লইয়ে যাইম, লোক তো 7 জন কারারে লইয়ে যাইম। যাওয়ার কি মানুষ আছে? আমরা ডাকবো, আমরা 7 জন কি যেতে পারবো ইচ্ছা করলেই? লোক লাগবে না? 10 লাঠি 1 বোঝা। এবার আসলে রাগ করবেন না, রাগ দিয়ে সব কিছু হয় না, ঠিক আছে? ইমোশনাল দিয়ে সব কিছু হয় না, ভাবতে হবে। আমরা আমাদের সবাই কিন্তু একই ক্যাটাগরির মানুষ। যারা 75% নিয়ে ধরতেছে জাতীয়করণ যেমনি না হোক এই চেষ্টা করতেছে, ওনারা ডাকি আপনারা আয়েন। কারণ বর্তমানে যুগ পরিবর্তন হয়ে গেছে গা, সত্যযুগ নাই, ত্রেতা যুগও নাই, কলিযুগ শব্দের হচ্ছে মিথ্যার পিছনে সবাই দৌড়ায়, আর সত্যের পিছনে কেউ দৌড়ায় না। এইটাই ভাই বাস্তব কথা ভাই। ওরা মিথ্যা কথা বলবে, ওরা কি করছে আজকে কি করছে, ওরা যদি আজকে করতো তা আমরা ওর সাথে মিশে যাব। ওরা করুক, জাতীয়করণ আদায় করুক, আমরা ওদের সঙ্গে মিশবো, কথা বলবো। কই এরা তো কিছুই বলে না। ওরা তো আছে ওদের 75% নিয়ে, 75% নিয়ে আছে। 75% যদি কাগজ জমা দেয়, এটা কি হবে না হবে তার কোনো গ্যারেন্টি আছে? গ্যারেন্টিতে কেউ বলতে পারে 75% হবে? আর জাতীয়করণ হলে তার কোনো কমিটিম্যান থাকবে না, কোনো সভাপতি থাকবে না, কোনো সেক্রেটারি থাকবে না। ওই জিনিসটা ওরা চায় না বিদায় ওরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে মনে করেন বন্ধ রাখছে, অফ রাখছে একদম। কোনো লোক গ্রাম পুলিশ যদি আসে তাহলে সমস্যা আছে, বলবা চাকরি নাকি, চাকরি চলে যাবে। চাকরি করাটা যেমন কঠিন, যাওয়াটা তার চেয়ে আরো বেশি কঠিন। অন্যায় তো আমরা কিছু করতেছি না, আমরা কি চুরি করতেছি? আমরা কি সুর? আমাদের বংশ হতো কি ভাবিয়া যাই না ঘরে আমাদের চাকরি দেবে, আমরা নাকি অন্য কিন্তু না, আমরা সবাই কিন্তু একজন একটা ঘরের লোক, ঠিক আছে? আর আমাদের যখন জাস্টিফাই করবে আমরা বংশগত কি, তাহলে দেখবে আমরা বংশ ঘরের সামনে ছবিটা পাবে, বড় একটা ছবি পাবে, যে দেশটাকে যে সোনার বাংলাদেশ করে গেছিল ওনার ছবি পাবে প্রত্যেকটা ঘরে ঘরে। আমরা সেই বংশের আবুদু বান্দা মিয়া, ঠিক আছে? আমরা রাজাকার আবুদু ভাই, আমরা বই রয়েছি না মিয়া। আমরা কি বলছি, কি মনে করেন? এই যে লাল ভাই হইতে রয়েছে আজকে, মনে কষ্ট নিয়ে হইতে রয়েছে। লাল ভাই ঘরে যখন জাস্টিফাই করবে তখন দেখবে এই বড় 2-3টা ছবি আছে। কার ছবি আছে? যারা এই সোনার বাংলাদেশটা সোনার মতন গড়ে হয়ে গেছে তাদের ছবি আছে। আর তাদের প্রত্যাশা নিয়ে আমরা সামনের দিকে আগাইতেছি, তাদের ভালোবাসা নিয়ে আমরা আগাইতেছি, তাদের রুলস অনুযায়ী আমরা আগাইতেছি। তারা যেভাবে দেশটারে এগিয়ে নিয়ে গেছে, আজকে সোনার বাংলাদেশ করে গেছে, আমরা এইভাবে আগাইতেছি। 47,000 গ্রাম পুলিশরা যেন ভালো একটা কিছু কমিটমেন্ট করা যায়, ভালো একটা কিছু দিক দেওয়া যায়, এই চিন্তায় আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে বসে আছি। আমাদের সাথে
আমাদের সাথে বসে আছি, আমার তো মনে হয় না আমাদের সাথে আমরা বসে আছি। আমরা বসে আছি 47,000 গ্রাম পুলিশের সাথে। এই স্বার্থটা আমরা যতটুকু আপনাদেরকে ভালোবাসা দিতেছি, আপনারা কি একটু ভালোবাসা আমাদেরকে দিবেন না? না দিলে বলুন, আমরা জায়গা আর জীবনে কোনোদিন টাকা যেতাম না, টাকা যেতাম না, জাতীয়করণের দরকার নাই, কোনো কিছুর প্রয়োজন না, যাই আছে তাই শেষ। ঠিক আছে না? আমাদের কোনো কিছু ভাই দরকার নেই, যদি বলে না আমাদের কোনো কিছু দরকার না ভাই, আজকে কষ্টের সাথে এগুলো কথা বলতে হয়। ঠিক আছে, পানি আছে, পানি কথা বলুন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী 47,000 শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচিতে আমরা ঢাকা প্রেস ক্লাবের সামনে আছি। আপনারা খালি কমেন্ট করেন বাড়ি বাড়ি জাতীয়করণ চাই, জাতীয়করণ চাই। জাতীয়করণ করতে হইলে তো ঢাকা আসতে হবে। লালভাই 29 তারিখ হইতে আজ পর্যন্ত বসে যায় 7ম দিন পর্যন্ত। তাকে আজকে কেন্দ্রীয় কমিটির নেতারা আসছে নিতে আসছে। তারেক বলে চলো আমাদের সাথে চলো, যা তোমার যা লাগে আমরা দেখব। এখন সে তো আমাদের 47,000 গ্রাম পুলিশ পালাইয়া চলে যাইতে পারে, কিন্তু হে তো যায় না। হে তো এখানে বসে রয়েছে, জন্য আপনারা এখানে আসেন, কিন্তু আমি যাব না। আমি শান্তিপূর্ণ লাগাতার কর্মসূচি ডাক দিছি। এটার একটা ফয়সলা না হওয়া পর্যন্ত আমি এই জায়গাখানে যাব না। যেমন ভবন দাদা আইয়ে গেছে, জেনারেল সাহেব আসছে, তারা সচিবালয় গেছে, বলে তুমি আসো আমাদের সাথে। সে তো 47,000 গ্রাম পুলিশের দিকে তাকাইয়ে রয়েছে। আপনারা কেন বাড়ি বসে রয়েছে? আপনারা ঢাকা শহর ওঠেন, ঢাকা ওঠেন, এখানে 100, 200, 300, 500 মানুষ জমা হন, দেখবেন আর 3 দিনের মধ্যে জাতীয়করণের একটা ফয়সলা আসবে। আর আপনারা যদি খালি বাড়ি বসে খালি কমেন্ট করবেন জাতীয়করণ চাই, জাতীয়করণ চাই, হাতে কি হবে? কোনোদিন সম্ভব হবে না। তো অতএব ঘরে না বসে দেয় 2 টাকা খরচ করে গাড়ি ভাড়া দিয়ে ঢাকায় আসে, যাইবে তো গাড়ি ভাড়া, আর তো কিছু না। টাকার দিকে চাইলে হবে না। আপনি একটা চাকরি, সরকারি চাকরি নিতে চাইলে 14 লক্ষ টাকা লাগবে, 20 লাখ টাকা লাগবে, হারবার হবে না। কারণ 1050 টাকা খরচ করেন ঢাকায় গিয়া। ওই সকালে আসছিল আমাদের লাল ভাইকে নেওয়ার জন্য কয়েকজন লোক আইছিল। যারা আইছিল এরা মনে করেন ভালো ভালো কমিটির উচ্চ পদস্থ লোক কমিটির, কিন্তু উনি বলতেছে না আমি যাবো না। আমি এই জায়গাতে কোনো ব্যক্তি নাও থাকে, কোনো গ্রাম পুলিশ না থাকে, আমি 1 লাখ শুয়ে থাকবো। আর এই লোকটার জন্য কিন্তু আমরা এখন যেতে পারতেছি না। কি করবো? 7 দিন, আজকে আমি এই জায়গায় 6 দিন দিয়েছেন, আমরা আজকে কয়জন? 6 জন আছি। একটু লজ্জা হয় না ভাই? আপনারাই বলুন, লজ্জা হয় তো ভাই, নিজের কাছে লজ্জা হয়। কার জন্য চুরি করবো? সেই বলেছি। কিভাবে থাকবো বলেন? ভালোবাসাটা কিভাবে প্রকাশ করবো? আমার মনের ভাব মূর্তিটা যদি আমি প্রকাশ না করতে পারি, তাহলে এই না আমার তাকে লাগবে। হ্যাঁ, আমার মনের ভাব মূর্তিটা আপনাদের সামনে প্রকাশ করতেছি, কিন্তু আপনারা তো বুঝতেছেন না। আপনারা তো আপনার ভাই আছেন, হাসতেছেন, দূরা থেকে তামাশাগি করেন, আজে বাজে কমেন্ট করেন। এই আমরা গ্রাম পুলিশ, এই আমাদের ভালোবাসা। আমাদের বাহিনী যদি একটা ভালো কমিটমেন্ট না থাকে, আমাদের বাহিনী যদি ভিতরে একটা সরলতা না থাকে, আমাদের বাহিনী থেকে ভালোবাসা না থাকে, এই বাহিনীটা কি ভাই বেশি আগানি যাবে? আপনারা কতদিনের মতো থাকতে পারবেন এই জায়গাতে? থেকে আমরা আছি, আপনারা যদি আশা দেন, আমরা আছি তো এই জায়গায় 6 জন আছি, কমলে তো হবে না। মানে 6 জন আছি, কালকে 2 জন দিলে কি থাকা যায়? 1 জন কি থাকা যায়? লাল ভাই 1 জন হলে থাকবে এই জায়গায়, লাল ভাই যাবে না। ঠিক আছে, 20-30 জন, 40 জন, 50 জন, 100 জন যদি লোক হইতো, 100 জন গ্রাম পুলিশ হইলে উনি মনে করেন একটা আশা করা যায় যে আমরা গণভবনে বা মাননীয় প্রধানমন্ত্রীর সামনে আমরা যেতে পারলাম। একটা আশা থাকে। সাংবাদিকরা সবাই বলতেছে, উচ্চপদস্থ লোকের মধ্যে সবাই আসতেছে, এবং সবাই কিন্তু এই গ্রাম পুলিশে খুবই ভালোবাসে। এবং বলে তোমরা এই কয়েকজন লোক নিয়ে তোমাদেরকে কীভাবে নিয়ে যাব? আমরা এই জায়গাটা বসে আছি, আমরা তো পারমিশন নিয়ে আছি, ঠিক না? পারমিশন ছাড়াও তো আমরা এই জায়গায় থাকতে পারবো না। পারমিশন ছাড়া থাকতে পারবো? আর লাল ভাই যে সাহস, লাল ভাই যে মন মানসিকতা, যে সাহসটা দিয়েছে, অন্য কমিটির লোক আছে এইভাবে বই দেখতো করে না। হ্যাঁ, আয়ে দেখছো না কেমন লাগে? আয়োগছে না 5 মিনিট লাগে ডাক্তারেনি সিডার বাটপার, তারা কি আয়ে ঘুরতার ওই জায়গায়? চান্স নাই, মিথ্যার কোনো দাম নাই সমাজে।
মিথ্যাকে কেউ ভালোবাসে না। সত্য আজীবনই থাকবে, সত্যের বাতিলে আস্তে আস্তে জ্বলবে সারা জীবন, মৃত্যু রাখ পর্যন্ত। মরলেও মানুষে ভালো করবে, মিথ্যাকে কেউ ভালোবাসবে না, মিথ্যাকে কেউ মানুষ দাম দিবে না। কালকে একজন মহিলা ছিল না টাঙ্গাইল থেকে, কালকে এক মহিলা ছিল না, ওনাকে বলছে আপনি যদি এই জায়গায় আসেন তাহলে আপনার পা গোলা ভেঙে দেওয়া হবে কেন্দ্রীয় কমিটি থেকে। তারপরে সভাপতি কীভাবে বলে ওনাকে? ভাই মিথ্যা কথা বলি না, মিথ্যা কথা আমি জীবনে বলি না, এবং মিথ্যাকে আমি আশ্রয় দিই না। আমি জীবনে আমি প্রয়োজনে চাকরি দিলে দেবো, আমি কৃষ্ণ জীবনে মিথ্যা কথা বলবো না। আমি জীবনে কোনো মানুষের এক কাপ চা পর্যন্ত পাইছি না, যারা সঠিকটা আমি বলি। তারপর উনি কাঁদছে, কাঁদতে উনি চলে গেছে, আমরা ওনাকে আটকাই নেই। আচ্ছা যান, আপনাকে যদি কথাটা বলতেছে তাহলে আপনার চান। আমার বোনেরা বলতেছে, বোনেরা আপনারা জিজ্ঞেস করে দেখবেন, এনে আসলে তার পাগুলো ভেঙে দিবে। মানে একটা কমিটির মানুষেরা যদি এই কথা বলে একজন সভাপতি সাহেব হয়ে, তাহলে এই কমিটিটা কেমন হতে পারে? আছে ওনারা বলুক, আমরা যাবো ওনাদের কাছে। ওনারা ওনাই তো আমরা যে জায়গায় বসে আছি এখান থেকে তাদের যে অফিসটা, কেন্দ্রীয় কমিটির যে অফিসটা, মাত্র 2 মিনিট লাগে। তারা কালকে মিটিং করছে, কেন্দ্রীয় কমিটি মিটিং করছে, মনে করেন অনেক মানুষ হয়েছে, ঘরের ভিতরে রুমের ভিতরে মিটিং করছে। কি মিটিং জানেন? আলাপ আলোচনা করে চলে গেছে, শেষ। তারা আমরা এই জায়গায় বসে আছি, অনেক কারা স্বার্থ খুঁজতেছে আর কারা ভালোবাসা খুঁজতেছে। দাদু মুবাজ্জল ভাই, আপনি তো ভাই খুব ভালো একজন ব্যক্তি, ভালো একজন প্রিয় একজন মুখ। আপনারা তো আমরা সবচেয়ে মঞ্চে বেশি ভালোবাসি। আপনি খুব ভালো একজন ব্যক্তি, কি আর বলবো ভাই, দুঃখের সাথে বলতে হয়। দিন দিন খালি কমতেছে ভাই, লোক খুব কম। আমরা গ্রাম পুলিশ নাই যে 20-50 জন গ্রাম পুলিশ লিয়া আমরা একটা ভালো সাংবাদিক আনাম, যে কথাটি তুলে ধরবাম। সাংবাদিক আনতে গেলে তো কিছু লোকের প্রয়োজন আছে, ভালো একটা সাংবাদিক চ্যানেল আনতে গেলে লোকই তো নয় ভাই। সাংবাদিকে কয় তোমরা লোক কম, লোক আসুক, তারপরে আমরা টিভি চ্যানেলে দেবো। এই দেখেন ভাই, আমরা কয়েকজন আছি, দেখতেছেন? আপনারাই বলেন, সাংবাদিক কি আসবে? 5-7 সাংবাদিক আসবে? সাংবাদিক আসতে গেলে কয়েকজন লোকের প্রয়োজন আছে, 20-50 জন 100 জন গ্রাম পুলিশের প্রয়োজন আছে। 4-5 জনের জন্য সাংবাদিক আসবে না ভাই। বিশ্বাস করেন, আপনাদের উপর ডিফেন্স করে বিশ্বাস করে কিন্তু আমি ঢাকা আসলাম। যাই হোক, আমার সহযোদ্ধা ভাইরা অবশ্যই আসবে, আমাকে ভালোবাসবে, আমি তাদেরকে ভালোবাসবো। একসঙ্গে একটা ছবি তুলবো, একটা স্মৃতি হয়ে থাকবে সারা জীবন। কেমন না? বেতন বাড়ুক বা জাতীয়করণ হোক, বড় কিছু না, আপনার সাথে আমার ভালোবাসা টিকে থাকবে। একসঙ্গে চা খেতে পারবো বসে, এই ভালোবাসায় নাই। এমন ভাই আমি বুঝতেছি যে আমার মা একটা কথা কয় সবসময়। আমার মা কী কয় জানেন? আমার মা কয় বর্তমানে এটা কলিযুগ, যুগের ভাই চলন লাগে। আসলে ভাই যুগের ভাই চলন লাগে, যুগের ভাই চলন লাগে, যুগের ভাই চলতে হবে, না হলে ভাই সমস্যা ভাই সব দিক থেকে। আমাদের শ্রদ্ধেয় এক বড় ভাই মারুফ ভাই, উনি আসলে একজন ভালো মনের একজন মানুষ, সাদা মনের মানুষ। উনি কালকে ফোন দিয়েছে আজকে আসবে, উনি আসলেই আজকে রাত্রে উঠবে, কালকে আসবে। আপনারা সকলেই ওনার আসার জন্য মনসিষ্ঠতা প্রভু তিনি অত্যন্ত দয়ালু এবং করুণাময়, ওনার কাছে প্রার্থনা করবেন ওনার জার্নিটা যেন খুব ভালোভাবে হয়, সঠিকভাবে হয় এবং ভালোভাবে আমাদের কাছে আসে পৌঁছতে পারে। মারুফ ভাই খুব ভালো একজন ব্যক্তি, অনেক টাকা খরচ করছে এই গ্রাম পুলিশের সাথে। আপনারা কি জানেন? মারুফ ভাই অনেক টাকা খরচ করছে এই গ্রাম পুলিশের সাথে। আপনারা চিনেন ওই যে মারুফ ভাই, বাংলাদেশ গ্রাম পুলিশ মারুফ হাসান, উনি একজন ভালো একজন মানুষ, অনেক টাকা খরচ করছেন। উনি আসতেছে, সত্যের জয় একদিন হবে। কবে হবে ভাই? লোক তো নাই, সত্যের পথে তো কেউ নাই। সবাই তো এই সুসুটারির সাথে লয়ে বয়ে দেয়, দিন ভরে রাত ভরে চা খায়, সুসুটারি লয়ে বয়ে দেয়, চা খায় আর নীরবে একলা আসে। এই যে কেন্দ্রীয় কমিটি টেন্ডারবাজি লাস্টে ফলাফল টেন্ডারবাজি। টেন্ডারবাজি শব্দের অর্থটা কি জানেন? আমাদের প্রতি বছর অন্তিম মনে করেন একবার আমরা এই যে পোশাক দেওয়ার টেন্ডার আছে না, ইন থেকে 1 থেকে 1.5 লক্ষ টাকা বা যাই হোক একটা অ্যামাউন্ট ওনারা মাইর দিতে পারে চুরি করে। আর ওনারা চাকরি উন্তি শেষের প্রান্তে, চাকরি বেশি দিন নাই, হয়তো জাস্টিফাই গিয়ে করে দেন চাকরি ওনারা চলে গেছে, হয়তো গিয়ে দেখেন 1 বছর 1.5 বছর হয়তো আছে। ওনারা যদি ভালো একটা কিছু করে তো ওনারা কয়দিন পরে চলেই যাবে। এই 7 উন্তি ওনারা ভালো একটা কিছু করতেছে না। আর আমরা তো কেবল শুরু, আমরা তো কেবল 2-2.5 বছর হয়েছে।
আমরা তো একটা ভালো পজিশন আছে, ভালো একটা কিছু হোক আমাদের, এটা তো আমরা সবাই আশা করি, ঠিক না? আর মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী মানবতার মা, উনি তো আমাদের সকলের মা, ওনার কাছে তো আমাদের বিস্তারিত খবরাখবর সব কিছু তুলে ধরতে হবে, বলতে হবে। আসলে কি দেন আমাদের প্রধানমন্ত্রী মানবতার মা, উনি মনে আমাদের বিষয়ে জানেই না। আমরা জানি বাংলাদেশে গ্রাম পুলিশ বাহিনী আছে, জানেই না। এই সুদ ডি মনে খবরই গিয়ে কয় না, সুদ তো ভাই শুন না হইলে কি ভাই, আমরা না বলেছি এই যে আমাদের কাছ থেকে 3 কিলোমিটার ভাই 2 মিনিট লাগে, তারপর ওই জায়গায় উকি মেরে দেয় না। এরা কইতেছে তোমরা আমাদের সাথে মিশো, তোমরা যা কও তোমরা তাই দিয়া। এটা কি ঠিক? আর কেন কি আমরা তাদের সঙ্গে ডুববো? মিথ্যা তো আজকে আছে, মিথ্যা কালকে থাকবে না। মিথ্যার শাস্তি হবে, কিন্তু সত্যের কোনো শাস্তি হবে না। সত্য তো সত্যই, সত্য সারা জীবনের বাতিরা, সত্যের বাতিরা জ্বলবেই। গ্রাম পুলিশ বাহিনী ভাই জীবন ভরা আর্থিকের মাইতে থাকবো ভাই। গ্রাম পুলিশ মানুষ খেলা আছে, সুযোগ সুবিধার ভিতরে 6,500 টাকা বেতন, সে আবার ঠিক মাসিকভাবে সে পায় না। 6,500 টাকা পর্যন্ত প্রতি মাসে বাড়ি থেকে থানার দিলে তো 6,500 টাকা শেষ। বিবেকহীন মানুষ যদি থাকতো এই বাংলাদেশে, তাহলে আমাদের একটা কিছু করতো। বিবেকহীন মানুষ আছে ভাই, তারপরে মনে করেন বেজাল লাগাই রেন করে ভাই আউন লাগবো, ত্যাগ স্বীকার করানো লাগবো, মন থেকে ত্যাগ। নারায়ণগঞ্জে দেখছিলেন পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা কয়েক 2 দিনের ভিতরে দাবি আদায় করে গৌরব বই রয়েছে। ওকে, আর আমরা 47,000 গ্রাম পুলিশ মেয়ে, আমাদের অলসতার কারণে, ধৈর্যের কারণে আমাদের নিজেদের কপাল নিজে শেষ করতেছে। আপনাদেরকে খুব ভালোবাসতাম ভাই, গ্রাম পুলিশ চাকরিতে ঢুকছি। এটা একটা সরকারি একটা চাকরি, সরকারি আমরা কর্মচারী বিধায় কিন্তু সর্বসাধারণ মানুষের সাথে থাকতে পারবো, সর্বসাধারণ মানুষের পাশে থেকে সেবা দিতে পারবো, সরকারি সেবাগুলো দিতে পারবো। সেই কারণে কিন্তু চাকরিটা নিয়েছি। কিন্তু সরকার তো আমাদেরকে কষ্টের দাম দিতেছে না, আমাদের পরিশ্রমের দাম দিতেছে না। সে দাম দিতেছে না বিধায় তো আমরা আজকে শান্তিপূর্ণ সমাবেশে আমরা জাতীয় প্রেসক্লাবের সামনে আইছি। যেন মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা, উনি আজকে বাংলাদেশকে কতটুকু নিয়ে তুলছে, উপরে দেখেন ডিজিটাল থেকে স্মার্ট রূপে তুলছে। ওনার সামনে তো আমাদের দাবিগুলো নিয়ে পৌঁছতে হবে, ওনাকে বলতে হবে যে বাংলাদেশ একটা গ্রাম পুলিশ বাহিনী আছে, বলতে হবে, জানাতে হবে। আমাদেরও বিশ্বাস মানবতার মা মনে জানিই না যে বাংলাদেশে গ্রাম পুলিশ বাহিনী আছে। তুই ভালোভাবে প্রকৃতপক্ষে জানতো, আর ওনাকে যদি বোঝানি যেত যে আমাদের 6,500 টাকা বেতন, তাহলে উনিই কিন্তু আমাদের এই বাহিনীকে অবশ্যই জাতীয়করণ করবে। কিন্তু কাদেরকে নিয়ে আমরা করব? লুকিয়ে তো নাকি মাত্র 5-6জন লোক আমরা বয়ে আছি। প্রতিদিন রুম ভাড়া আছে 400 টাকা, আর কাউন্ট বিল আছে মনে করেন 400 টাকা। প্রতিদিন 800 টাকা খরচ দিতেছে। বাড়ির থেকে যে টাকা নিয়ে আসলাম সে টাকা মনে করেন শেষের প্রান্তে, আর মনে 400-500 টাকা আছে। কীভাবে খাবো আর কীভাবে থাকবো এইটা নিয়ে কিন্তু চিন্তা করতেছি। তার মনে করতেন যদি আপনারা যদি কিছু মানুষ আইতেন, 2-4-5 জন যদি আইতেন, আপনারা এই জায়গায় রাইতে একটু বাড়ি যাইলাম, হয় বউ বাচ্চা আছে, মা আছে, ওরাও চিন্তা করতেছে। আমি আইতাম, আপনারা যাইতেন, আমি আইতাম। সিস্টেমটা তো এইরকম, ঠিক না? কিন্তু আপনারা তো করতেছেন না। আপনারা তো ভালো পজিশনটা বোঝেন না, আপনারা সবসময় ব্যাড পজিশনটা বোঝেন। ওরা 75% সচিবালয়ে কাগজ জমা দেয়, 75%। তা 75% হয় কি হয় না তার তো কোনো ভরসা নাই। হইলে তো আমাদের কবলগুলো হয়, তার তো কোনো ভরসা নাই। লাল ভাইরা আইছিল সকালে, নিত আইছিল, লাল ভাই যাই নাই, হয় না আমি গ্রাম পুলিশে রাখিয়া দিতাম না, এবং আমি এই জায়গায় থাকবো, যা কিছু করণীয় আছে আমি এই জায়গায় থাকবো। তোমরা লাগলে সবাই চলে যাও, আমি একলা হইলে এই জায়গায় থাকবো। আমার লাল ভাই যদি এই কথাটা কয়, তাহলে কি লাল ভাইরে কিন্তু যাওয়া যায়? এই দেখেন লাল ভাইয়ের মুখটা দেখেন, এই দেখেন ঘামতেছে কীভাবে, তাই দেখেন, দেখতেছেন কীভাবে ঘামতেছে। এই দেখেন মুরব্বী মানুষগুলো আছে, এই যে মানুষগুলো আছে বাড়ি থেকে। আপনার বাড়ি কোথায়? পটুয়াখালী। এই যে বাইরের বাড়ি হচ্ছে পটুয়াখালী। ভাই আপনার বাড়ি কোথায়? দেখছেন ভাই আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, সিরাজগঞ্জ। এই যে ভাই চশমা, এই ভাই উনি পাঙ্কু ভাই, চশমা আছে। আর এই যে ইমরান ভাই, আমাদের দুই একজন ব্যক্তি। ইমরান রশমিয়া। আর আমার বাড়ি নেত্রকোনা। আমরা 5টা ডিস্ট্রিক্টের 5 জন মানুষ বয়ে রয়েছি। লজ্জা টাকার আমাদের না আপনাদের? বাবা চিন্তা করেন। আর জীবনে কোনোদিন বলতে পারবেন না জাতীয়করণের কথা, ঠিক আছে? আর যদি বলতে পান, যদি বলেন, তাহলে চলে আসেন। সবাই তো আসতে হবে না, একটা থানা থেকে একজন আসেন, একটা ডিস্ট্রিক্ট থেকে একজন আসেন, তারপরে তো আমরা 64 জন হবো। আপনারাই বলুন, আমি তো আপনাদের ছোটো ভাইয়ের মতন। ভুল বললে মাফ করে দিবেন, সমস্যা কি? ভুল বললে মাফ করে দিবেন। 64টা ডিস্ট্রিক্ট, 64 জন হইলে তো আমরা আমরা তো যাইতে পারি সচিবালয়ে। 5 জন হলে কি যাওয়া যায়? একজন
সবাই তো বলেন ভাই আসতেছি আসতেছি, কিভাবে দেখেন 64টা ডিস্ট্রিক্টে যদি 64 জন হই তারপরে কিন্তু যেতে ভাইয়া দেয় না। আজকে সাংবাদিক গিয়ে আইছে না, আজকে কোনো সাংবাদিক গিয়ে আইছে না, ধরো মিয়া তোমরা বাহিনীর কোনো মানুষই নাই মিয়া, তোমরা যা আছে সব কাপুরুষ। সাংবাদিকরা কয় ওই হাইসে হাইসে জায়গা ভাই, লজ্জা হয় ভাই, বিশ্বাস করেন ভাই। সবাই তো এই কথাই কয় 5 জন মানুষ তোমরা বই রয়েছে, তোমাদের স্বার্থটা কেন, তো তোমাদের কি স্বার্থ? উত্তর চলে সাংবাদিকের সামনে এইসব কথা জিজ্ঞাসা করলে। সকাল থেকে আয় না, কালকে হাইছিল, কালকে 15-20 জন কালকে ছিল, কালকে প্রায় অনেক সাংবাদিক আইছিল, অনেক মানে ভিডিও টিডিও করে দিয়েছে। আজকে আসেই নাই, 4-5 জন থেকে আসেই নাই। না হবে না ভাই, আমরা যাইতেছি গা, ওনারা আইসে জায়গা চা খাইবা আয়া চা খাও, এইসব কথা সাংবাদিকে বলে। গরম ভাই 41 ডিগ্রি 42 ডিগ্রি সেলসিয়াস। আমাদের 47,000 গ্রাম পুলিশের ভিতরে যদি কোনো গ্রাম পুলিশের সমস্যা হয়, আমরা যদি এই সমস্যার কারণে যদি আমরা ওনার পিছনে না দাঁড়াই আর ওনার যদি প্রবলেমটা হয়, এটা কিন্তু আল্লাহ তাআলার কাছে আমরা সবাই দায়ী থাকবো। কারণ আমরা কিন্তু ওনার পাশে দাঁড়াইছি না, আমরা কিন্তু সঠিক সময় ওনার পাশে দাঁড়াইছি না। মরণের পরে আপনার হিসাব দিয়ে করতে হবে, কঠিন হিসাব দিয়ে করতে হবে। এটা আমাদের মনের অভিশাপ না, এটা আমাদের মনের অভিশাপ না, হিসাব দিয়ে করতে হবে। সময়কে আপনারা দাম দেন না, সময়কে মূল্যায়ন করেন কা। দেখছেন আজকে কোনো সাংবাদিকই নেই, কোনো সাংবাদিকই নেই। আচ্ছা অনেকক্ষণ লাইভ করছি, লাইভে আর কি বলবো, লাইভে তো বলার তো কিছু নাই। আর যদি ভুল কিছু বলে থাকি শুধু ভাই হিসেবে আমাকে মাফ করে দেন। আমি তো আপনার ছোটো ভাইয়ের মতন, হয়তো বন্ধুর মতন বা বড় ভাইয়ের মতনও, ঠিক না? আমার বাড়ি একদম অনেক দূর, বাড়ি বাংলা ভাই, মোহনগঞ্জ না আমার বাড়ি, ঠিক আছে? হিন থেকে আইতে অনেক টাইম লাগে, হিন থেকে আইসি ভাই। তারপরে যদি মনে করেন একটা কিছু আশা করতে পারতাম, তাহলে তো 2টা ডাইল ভাত অন্তত খায় তো বাঁচতে পারতাম না সময়ের বাংলাদেশে। এটা মনে আপনাদের কারণে মনে হয় এটা মনে হইতো না ভাই, বিশ্বাস করুন ভাই, বিশ্বাস করুন। আপনাদের কারণে আমরা কিচ্ছু করতে পারবো না ভাই, কিচ্ছু করতে পারবো না। আপনারা আমাদেরকে ভালোই বাসেন না, ভালোবাসলে আপনারা আসতেন ভাই। আমার এই চোখের জল আপনারা হিসাব দিয়ে করতে হবে মন সৃষ্টিকর্তার কাছে। আমি অভিশাপ দিতেছি না ভাই, বই রয়েছি 5টা মানুষের জায়গায় বই রয়েছে, আপনারা কোনো মানুষই আসেন না। কেন আসেন না? আমরা কি সুর বই রয়েছি মিয়া? আমরা সন্ত্রাসী জায়গায়, আমরা সন্ত্রাসী বই রয়েছি মিয়া। আমরা এই জায়গায় আমাদের বংশ পরিচয় লয়ে দেন মিয়া, আমরা কোন বংশের লয়ে দেন মিয়া, এনো না এলো হইতো মিয়া, যাই না দেখেন কৃষ্ণ চৌধুরী আমার নাম নিয়ে। তারপরে মিয়া আপনারা আসেন না মিয়া, আপনারা ভাই খালি আসেন মিয়া। আমাদের অধিকারটা আমরা স্থাপন করবো সেটা পারতেছি না। একটু সাংবাদিক সওয়াল থেকে আইসেন না মিয়া, যদি ভালো লাগে, যদি ভালোবাসেন আসবেন। একটা থানা থেকে একজন আসলে হয়, একটা ডিস্ট্রিক্ট থেকে একজন আসলে হয়, তারপরে আপনারা আসেন না। যাই হোক, লাইভ করে তো লাভ নাই, যে আসবার সে আসবে, যে আসবার সে আসবে না। যাতে কারণ গ্রাম পুলিশের মনে হয় দরকার নাই, দরকার এখানে যে কজন আছে তাদেরই দরকার, যে কারণে তারা আইসা বসে রয়েছে। আর বাকিদের যাতে কারণ না হলেও চলবো। তো যাই হোক, লাইভ টাইমের দরকার নাই। সকলে ভালো থাকবেন। যদি মন চায় কাল সকালে যদি লোক না বাড়ে তাহলে ভাই চলে যাবো গা, এই চাকরির শেষ চৌকিদারি আর কেমন জানি প্রবর দেয়া আছে। তো আর এই কর্মসূচির শেষ হলো অবস্থান কর্মসূচি যদি ফেলে ঘরে ফিরে যায় তাহলে গ্রাম পুলিশের আর গোয়াও মারবো না, আমি একটু খারাপ ভাষা কই, তাহলে আর কোনোটাই লাভ হবে না। যদি অবস্থান কর্মসূচিতে ফেল হয়ে ঘরে ফিরে যায় তাহলে আর একেবারে ধরেন শেষ। এখন আপনাদের যদি জাতীয়করণ মন চায় তাহলে আইসেন, না মন চাইলে আপনারা যা ভাল লাগে করেন গা, আপনাদের ব্যাপার। আর 1-2 দিন দেখুন, তারপরে চলে যাবো। আর চলে যদি যাই এইখানে লিখিত দিয়ে যাবো যে আমার জাতীয়করণ প্রয়োজন নাই।
এটা লিখিত দিয়ে দেবো। আমি অবস্থান কর্মসূচি প্রত্যাহার করছি, আমার জাতীয়করণ প্রয়োজন নাই। দেখ সকলে ভালো থাকবে। ভুল ভুল কিছু ভুল বলে দেখলে মাফ করে দিয়েন। আমি তো আপনাদের ছোটো ভাইয়ের মতন, হ্যাঁ।